সারা পৃথিবীর সমস্ত রকম জল সমস্ত রকম ফুলের অস্তিত্বের জন্য ভীষণভাবে প্রয়োজন। ফার্স্ট অফ অল যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা ম্যাডাম বললেন, যেটা কিনা কি আমাদের মাটির নিচের স্তরে সঞ্চিত হয় এবং মাটির যে মৃত্তিকার স্তর আছে সেটা ফিল্টারের মতো কাজ করে। ওই জল এক বছর নয়, দুটো বছর ধরে আস্তে আস্তে চুয়ে একটা লেয়ার তৈরি হয় এবং বিভিন্ন অঞ্চলে তার একটা লেভেল থাকে। সেই লেভেল অনুযায়ী আমরা হ্যান্ডপাম্পের সাহায্যে সেখানে পাইপ মুছে দিয়ে অথবা আমাদের সরকারি সাবমার্সিবল অনেক বাড়িতে হয়ে গেছে, সাবমার্সিবল পাম্প দিয়ে সেই জলটা আমরা তুলে নিয়ে আসি, আমাদের প্রয়োজন মতো ব্যবহার করলাম। কিন্তু ওই জলটা প্রচণ্ড ভ্যালুয়েবল জল, কারণ ওটাকে পান করা যায়। সেই জলটাকে আমরা কি করছি না, কৃষিকাজে লাগাচ্ছি। আমরা জানি শ্যালো ইত্যাদি প্রচণ্ড পরিমাণ আজকে চাষের জন্য ব্যবহার করা হচ্ছে এবং সেখানে জলের লেভেল কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে। তোমরা এখানে থেকে কল্পনা করতে পারবে না, তোমরা যদি পূর্ব মেদিনীপুরে চলে যাও বা পশ্চিম মেদিনীপুরে চলে যাও, এই সময় পুকুরগুলো সব খেলার মাঠে রূপান্তরিত হয়ে গেছে, বাচ্চা ছেলেরা আইপিএল ম্যাচ খেলছে তাদের, মানে মরুভূমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে সতর্কতা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, যে ছেলেগুলো বলছিল মানে জল দূষণটা একটা মারাত্মক ধরনের জলের ওয়েস্টেজ, মারাত্মক ধরনের চাষ করতে গিয়ে আমি যেখানে বিষ প্রয়োগ করলাম ওই জলটা পুকুরে এসে পড়লো, সেই জলটা কিন্তু প্রাণীদের জন্য অব্যবহার্য হয়ে গেল। কেবল মানুষই আছে এই পৃথিবীতে থাকো না, বসুন্ধরাটা কেবল মানুষের জন্য নয়, পরিবেশটা কেবলমাত্র মানুষের জন্য নয়, সমস্ত প্রাণীর জন্য, সব জীবদের জন্য। সেই জলকে সংরক্ষণ মানে ওই ওয়েস্টেজকে বন্ধ করা এবং ওই যে দূষণ প্রতিরোধ করা, এটাও এই সব জলের ওয়েস্টেজ বন্ধ করা। 3 নম্বর, আমরা দেখেছি যে 2 ধরনের মূলত জল আছে। নাম্বার 1 হচ্ছে সাধু জল, বৃষ্টির জল। আর বৃষ্টির জলের মাছেরা থেকে আরম্ভ করে বৃষ্টির জলের জন্য জীব যেগুলো আছে সেগুলো বাঁচতে পারে। আবার সামুদ্রিক যে নোনা জল, সেই জল কিন্তু সুপেয় নয়। আমাদের নদী থেকে 1 গ্লাস জল তুলে দিলে আমরা কেউ খেয়ে বাঁচবো না, আর সমুদ্রের জল দিলে তো বমি করতে আরো করবো। তা সেইগুলোকে কিন্তু সেখান থেকে নিয়ে এসে ড্রিঙ্কিং ওয়াটারের মতো করে বিশালভাবে প্রজেক্ট করে সব মানে পৌর এলাকাগুলোতে আমরা জানি সেগুলোকে বিভিন্ন বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, যেগুলোকে ব্যবহার করতে জল হিসেবে। আর আমরাও ভাবছি এটা সরকারি প্রচেষ্টায় প্রাপ্ত একটা দিনে পয়সা ঠিক, অর্থাৎ যে যা দেদার ইচ্ছা মতো খরচা করছে। এই যে মানসিকতা, আজকে আমার প্রমাণ নয়, সারা পৃথিবীতে যদিটা চেঞ্জ করি, যে দিনগুলো আমরা দেখিনি ভাবিনি, স্বপ্নে ভাবিনি, এখানে অফিসার বসে আছেন, ম্যাডাম বসে আছেন, প্রাথমিকা ম্যাডাম বসে আছেন, চিকিৎসা ম্যাডাম আছে, আমার অফিসে বসে 57 বছর অফিসার আছেন, স্যার ছবি তুলছেন। এরা কেউ ছোটোবেলায় কল্পনা করেনি, একদম আমি দায়িত্ব সহকারে বলছি। জল কিনে বোতলের ফর্মে আমরা জল কিনে খাবো, 10 টাকা 20 টাকা খরচ করে জল কিনে খাবো। তোমাদের খুব কমন ব্যাপারটা যে বাইরে বেরোচ্ছি জল আর ঘর থেকে নেবো না, তাহলে পর্যায়টা কোথায় চলে যাচ্ছে, মানে এখানেই ওটা ইঙ্গিতবাহী যে রাজনীতি দেখা যাচ্ছে প্রচন্ড